প্রিয় দর্শক, রমজান চলছে, দিনগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কে জানে এটাই হয়তো আমাদের জীবনের শেষ রমজান। আমরা রোজা রাখছি, তারাবি পড়ছি, কিন্তু একটা আমল আছে যেটা খুব সহজ, সময় লাগে না, কিন্তু সওয়াব পাহাড় সমান। সেটা হলো জিকির। আজ জানবো 4টি জিকির যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন এবং সাহাবীদেরও শিখিয়েছেন। 1. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ আল্লাহ পবিত্র এবং আমি তার প্রশংসা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এটি পড়ে তার গুনাহ মাফ করা হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। ভাবুন, কত ছোট বাক্য, কিন্তু কত বড় প্রতিদান। রমজানে অত্যন্ত 100 বার পড়ুন, না পারলে 50 বার, কিন্তু ছাড়বেন না। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। তিনি তো নিষ্পাপ ছিলেন, তাহলে আমরা কেন অবহেলা করি? রমজান হলো মাগফিরাতের মাস। এই মাসে বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, আস্তাগফিরুল্লাহ। না পারলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে 70 থেকে 100 বার কমপক্ষে পড়ুন। প্রতিটি ইস্তেগফার গুনাহ ঝরিয়ে দেয়। 3. লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সর্বশ্রেষ্ঠ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্ব উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জান্নাতের চাবি, এটাই ঈমানের মূল। রমজানে হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, গাড়িতে বসে এই কালিমা পড়ুন। 4. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নামাজের পর 33 বার করে পড়ার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই 3টি জিকির আপনার আমলের পাল্লা ভারী করবে। কোনো টাকা লাগে না, কোনো কষ্ট লাগে না, শুধু অভ্যাস লাগে। রমজানে কেন জিকির বেশি করবেন? এই মাসে সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। শয়তান বন্দী, দোয়া কবুলের সময় বেশি। জিকির করলে হৃদয় নরম হয়, গুনাহ কমে, দোয়া কবুলের আশা বাড়ে। কখন করবেন? সাহারির আগে, ইফতারের 10 মিনিট আগে, তারাবির পর, ঘুমানোর আগে। মোবাইলে হাতে সময় নষ্ট না করে তাসবিহ হাতে নিন। প্রিয় দর্শক, রমজান শেষ হয়ে গেল, আমরা আফসোস করব, আরো বেশি জিকির করলে ভালো হতো। আজ থেকে শুরু করুন এই 4টি জিকির, কোনোভাবেই ছাড়বেন না। হয়তো এই জিকিরই কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হবে। আল্লাহ আমাদের জিকির কবুল করুন, গুনাহ মাফ করুন, রমজান কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।